ক্লাস 9। ওয়েলকাম। আজকে আমরা শেষ করব আমাদের এই কবিতাটা। তোমাদের বইটা খোলো, পেজ নাম্বার 20। তোমাদের বই খোলো, তোমাদের টেক্সট বইটা খোলো, ওপেন ইউর টেক্সট বুক, পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20 খোলো। টুডে we are ready to finish the poem Autumn by জন ক্লেয়ার। এই কবিতাটা আজকে আমরা শেষ করব। আমরা আজকে লাস্ট স্ট্যান্ডাটা পড়ব। তা শেষ করবার আগে আমি কতগুলো কথা বলতে চাইছি অ্যাবাউট দ্য পোয়েটস অ্যাটিটিউড টু নেচার। প্রকৃতির প্রতি কবির কি দৃষ্টিভঙ্গি, হিজ অ্যাটিটিউড, হিজ আউটলুক, তার দৃষ্টিভঙ্গিটা কি। এখানে মনে রাখতে হবে জন ক্লেয়ার কিন্তু কোনো রোমান্টিক কবি ছিলেন না। হি ওয়াজ নট এ রোমান্টিক পোয়েট। এবং কখনোই তিনি প্রকৃতির কাছ থেকে কোনো দর্শন, প্রকৃতির কাছে কোনো তিনি মেসেজ চাইতেন না। নেচার কুড নট গিভ হিম এনি মেসেজ, নেচার কুড নট গিভ হিম এনি কি বলবো ফিলসফি, কোনো দর্শন বা কোনো কোনো মেসেজ কোনো লেসন প্রকৃতির কাছ থেকে আশা করতেন না জন ক্লেয়ার। শিবপুরকে দেখছি, শিবপুর SSPS বিদ্যালয় ইউ হ্যাভ অ্যাটেন্ডেড, কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি না, বোরাল বালিকা বিদ্যা মন্দির, তোমাদের একটা ভিজুয়াল মানে ভিডিও প্রবলেম হচ্ছে আর কি, ভিডিও প্রবলেম। শিবপুরেরও তাই, আই ক্যানট সি ইউ, স্টুডেন্টসদের আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, আমি স্টুডেন্টদের দেখতে পাচ্ছি না, আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি একটা স্কুলকে, SRKSVM গার্লস স্কুল। যাই হোক, মেবি কোনো হয়তো প্রবলেম রয়েছে, কি বলে ভিডিও প্রবলেম রয়েছে। কিন্তু আমি একটা জিনিস এনশিওর করতে চাই যে অল দ্য স্টুডেন্টস ফ্রম অল দ্য স্কুলস অ্যাটেন্ডিং টুডে, ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি? আমি তো যাদের দেখতে পাচ্ছি তারা হাত তুলেছে, বলেছে হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আদার স্কুলস কিন্তু পাচ্ছ কিনা আমি বুঝতেও পাচ্ছি না। যাই হোক, আমি শুরু করেছি। তোমাদের যে টেক্সট বই আছে সেখানে পেজ না, হ্যালো হ্যালো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? একটু হাত তোলো বাই রেজিং ইউর হ্যান্ডস, একটু হাতটা তুলে বোঝাও তোমরা শুনতে পাচ্ছ আমার কথা। বেশ, ভেরি গুড, ভেরি গুড, সবাই শুনতে পাচ্ছে, খুব ভালো শুনতে পাচ্ছ। যেটা বলছিলাম, জন ক্লেয়ার কখনো মানে নেভার, জন ক্লেয়ার নেভার wanted to have any philosophy, have any message or lesson from nature. উনি প্রকৃতির কাছ থেকে কোনো নীতি, কোনো আদর্শ, কোনো দর্শন উনি চাইতেন না। উনি শুধু প্রাণ ভরে, উনি শুধু চোখ মেলে প্রকৃতিকে উপভোগ করতেন। এটাই ছিল ক্যারেক্টারিস্টিক অফ জন ক্লেয়ার। তোমরা যার কবিতা পড়ছো, আসলে জন ক্লেয়ার একজন পেজেন্ট পোয়েট, উনি ফার্ম পোয়েট। হি ওয়াজ এ পোয়েট who went to the field, এবং তার বাড়ি, তার ফ্যামিলি ছিল পেজেন্ট ফ্যামিলি, অর্থাৎ চাষবাস করতেন, কৃষক পরিবারের ছেলে। এবং জন ক্লেয়ার হিমসেলফ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ গোয়িং টু দ্য ফিল্ড, মাঠে ক্ষেত খামারে যাওয়ার তার একটা অভিজ্ঞতা ছিল। সেই জন্যে জন ক্লেয়ারের একটা এক্সপিরিয়েন্স ছিল অফ এনজয়িং নেচার ফ্রম হিজ ওন ভিউ পয়েন্ট, ফ্রম হিজ ওন অ্যাঙ্গেল। তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সেখানে দেখতেন। হি ওয়াজ নট
like a philosopher. He was not a romanticist. কোনো রোমান্টিক কবিতা, কোনো রোমান্টিক ব্যাপার তার ছিল না। কিন্তু একটা জিনিস ছিল, তিনি যা দেখতেন, চোখ মেলে দেখতেন, নয়ন মেলে দেখতেন, এবং প্রাণ দিয়ে তিনি উপভোগ করতেন, বিমুগ্ধ হয়ে যেতেন বাই লুকিং অ্যাট নেচার। এবং সেই নেচারকে অটাম সিজনে দেখার তার যে অভিজ্ঞতা, অটাম সিজন তো এটা একটা পার্ট অফ নেচার, একটা পার্ট অফ নেচার সাইকেল, তাই না? আমরা জানি শীত গ্রীষ্ম বর্ষা সবই আসে, হেমন্তকাল শরৎকাল সবই, এটা একটা সাইকেল, এটা হচ্ছে একটা অ্যানুয়াল সাইকেল, এটা সব দেশেই আসে। তেমনি ইংল্যান্ডে, সেখানেও এসছে কান্ট্রি সাইডে। জন ক্লেয়ার সেই কথাটাই বলছেন, হি ইজ ডিসক্রাইবিং অটাম সিজন, তার সঙ্গে নেচারের বর্ণনা আসছে, নেচারকে তিনি কিভাবে দেখছেন। এই তিনিটা কে? তিনি হচ্ছেন জন ক্লেয়ার। কিন্তু জন ক্লেয়ার খুব বড় মাপের একবারে বিরাট কিছু কবি তো নন, কিন্তু জন ক্লেয়ার এই অটাম সিজনকে খুব ভালোবাসতেন। এবং শোনা যায়, আমরা যেটা পড়ে জেনেছি, যে জন ক্লেয়ার এই অটাম সিজনকে নিয়ে অনেক কবিতা লিখেছিলেন, মোর দ্যান ওয়ান অর টু। হি রোট মেনি পোয়েমস অন নেচার, প্রকৃতিকে নিয়ে। এবং এই অটাম সিজনকে নিয়ে জন ক্লেয়ার হ্যাড কম্পোজড মেনি পোয়েমস। তার মধ্যে তোমাদেরকে, এই তোমাদের জন্য সিলেবাসে যে কবিতাটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়ান অফ দেম, ওগুলোর মধ্যে একটা। এবং এটাও ক্রিটিক্সরা বলছেন যে এই কবিতাটা নাকি দ্য বেস্ট পোয়েম। তা সেইটা তোমরা পড়ছো, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হাত তোলো না, একটুখানি বুঝি, সিগন্যালটা দাও। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমার কথা তোমরা বুঝতে পারছো? আমি যা বলছি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি? একটু একটু বাই রেজ হ্যান্ডস, একটু হাত তোলে বোঝাও, শুনতে পাচ্ছো? সব তো দেখছি মুখে হাত দিয়ে, আরে হাতটা তোলো, আমি বুঝতে পারবো, ব্যাস, ভেরি গুড। হ্যাঁ, নতুন একটা জয়েন করলো, কোন স্কুল দেখতে পাচ্ছি? শ্রীরামপুর গার্লস হাই স্কুল। ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। আজকে আমরা শেষ করছি কবিতা অটাম বাই জন ক্লেয়ার। তার আগে আমি তোমাদেরকে আবারও বলি, তোমাদের যে টেক্সট বই আছে তার পেজ নাম্বার 20, 20 পাতা খোলো, তাহলেই বোঝা যাবে। পেজ নাম্বার 20। আমরা কবিতাটা আজকে শেষ করছি। আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি, যে জন ক্লেয়ার ওয়াজ নট এ রোমান্টিক পোয়েট, জন ক্লেয়ার ওয়াজ নট এ ফিলসফার, জন ক্লেয়ার ওয়াজ নট এ মেটাফিজিশিয়ান। জন ক্লেয়ার বরঞ্চ বলা যায় একটা ভেরি সিম্পল পোয়েট। তাকে বলা হয়েছে পেজেন্ট পোয়েট, একেবারে কৃষক পরিবারের ছেলে। তিনি যেভাবে প্রকৃতিকে দেখেছেন মাঠে, ক্ষেত খামারে তার যাওয়ার অভিজ্ঞতা থেকে, সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি অটাম সিজনকে ডিসক্রাইব করেছেন তার অনেকগুলো কবিতার মধ্যে। প্রত্যেকটা কবিতারই টাইটেল অটাম, 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 সবই অটাম। তা তোমাদের এই মধ্য শিক্ষা পর্ষদ, তোমাদের সিলেবাসে দ্য পোয়েম মেন্ট ফর ইউর স্টাডি, সেটা হচ্ছে খুব এক্সেলেন্ট পোয়েম, বলা হচ্ছে খুব পপুলার পোয়েম অটাম। এই কবিতাটা খুব পপুলার। তা আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, উই হ্যাভ কমপ্লিটেড 3 স্ট্যান্ডার্স। আমি সেগুলো নিয়ে আর কোনো কথা বলবো না। আজকে আমি বলবো 4th স্ট্যান্ডার, দ্য লাস্ট স্ট্যান্ড। দেখি কি বলছেন। কবি সবটাই কিন্তু দেখছেন কোথায়? লুকিং অ্যাট নেচার। সিজন ইজ অটাম, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। খুব সিম্পল ব্যাপার। পাখি, রাভেন, রাভেন মানে হচ্ছে কাক, দাঁড় কাক যেটা বলি, রাভেন। রাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি। এটাও কবি খুব ভালো লেগেছে। একটা শব্দগুলো লিখে রাখো। আচ্ছা, স্টাবল লেখো, STUBBLE, স্টাবল। স্টাবল মানে লেখো ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল লোয়ার পার্ট, lower part of the stem, STEM,
of crops, CROPS, in fields, FIELDS, মানে মাঠে, হ্যাঁ, ধান, গম, হ্যাঁ, ছোলা, মটর, এইসব গাছগুলো কেটে নেওয়ার পর, চাষিরা কেটে নেওয়ার পর তার গোড়াগুলো পড়ে থাকে, ছোট 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 শর্ট লোয়ার পার্ট, যেগুলো মাঠের মধ্যে থাকে, সেগুলোকে বলা হয় স্টাবল, STUBBLE। এগুলো খোঁচা খোঁচা হয়ে থাকে, খালি পায়ে হাঁটলে পায়ে লাগে। বুঝতে পেরেছো? হ্যালো, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমি কি বলছি মানেটা স্টাবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টাবল? স্টাবল মানে স্মল লোয়ার পার্ট of the stem of crops in the fields, মানে মাঠে ঘাটে, মাঠে ঘাটে যখন আমরা এই শস্য, গাছগাছালি কাটি, সর্ষে গাছ, ধান, গমের গাছ, এগুলো যখন কাটি, কাটার পর যে গোড়াগুলো পড়ে থাকে সরু 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 ছোট ছোট, সেগুলোকে বলা হয় স্টাব। আর লি কথাটা লেখো, LEA, লি। লি মানে লেখো এ part of land, a part of land covered with, COVERED, covered with grass, covered with grass, মানে ঘাসে ভর্তি হয়ে থাকে, শুধু ঘাস, আর কিছু সেখানে কোনো সেখানে শস্য বলো কিছু নেই, না আছে ধান, না আছে গম, না আছে ছোলা, না আছে মটর, কিছু নেই, অনলি গ্রাস, গ্রিন গ্রাস, সবুজ ঘাসে ঢাকা একটা ছোট ছোট যে ল্যান্ড পিস, পার্ট অফ ল্যান্ড, এগুলোকে বলে লি, LEA, লি, বুঝছে? LEA, লি। তাহলে স্টাবল, স্টাবল লি মানে কি? তার মানে এখানে বলতে চাইছেন, কারণ উনি তো পেজেন্ট ছিলেন, ফার্মার ছিলেন, জন ক্লেয়ার, এবং ফার্মার পরিবারের ছেলে। উনি যেতেন, উনি তো মাঠে যেতেন, উনি মাঠে গিয়ে দেখতেন যে স্টাবল লি, স্টাবল লি মানে উনি দেখতেন যে যে এক একটা জমি, খণ্ড খণ্ড জমিতে ওই রকম কেটে নেওয়া যাওয়ার পর সমস্ত ছোট ছোট ওই গোড়াগুলো, ওই গোড়াগুলো সব রয়েছে। হ্যাঁ, তার ওপরে র্যাভেন্স ফেদার্স আর ফলিং, পাখির যে পাখনা, পাখনা, পাখনা অনেক সময়তে খসে যায়, তা সেইগুলো উড়ে গিয়ে ওই ওই জমির ওপরে ওখানে গিয়ে পড়ছে, ওই ফেদার্স গুলো। তো এটা দেখতে খুব ভাল লাগছে। কার? দ্য পোয়েট। দ্য পোয়েট লাইকস, লাভস দিস সিন। সিনটা কিসের? না, ফলিং অফ ফেদার্স অফ র্যাভেন্স ব্রেস্ট অন দ্য কি পিস অফ ল্যান্ড, অন এ পিস অফ ল্যান্ড, ট্র্যাক্ট অফ ল্যান্ড, যেখানে কি আছে? স্টাবল রয়েছে, STUBBL, স্টাবল। ওকে, তাহলে এটা একটা সিন, এটা একটা ছবি, এটা একটা ক্লিক, এটাকে তুমি বলতে পারো একটা ফটো ক্লিক। দ্য পোয়েট জন ক্লেয়ার ইজ ক্লিকিং দ্য ফটো। বুঝতে পারছো? প্রকৃতির একটা ছবি তুলছেন উনি। আমরা তো মোবাইলে ছবি তুলছি, আমরা তো ক্যামেরায় ছবি তুলছি, তাই না? আর কবি এখানে তার চোখ, তার চোখে তার যেটা ধরা পড়েছে, তিনি সেটা এখানে তার কবিতায় দিচ্ছেন উইথ হিজ পেন, তার কলমে তিনি সেই ছবিটা এঁকে দিয়েছেন। সেই জন্য আমরা কলমে যেহেতু ছবি এঁকেছেন, এখানে কবির কাছে কোনো ব্রাশ নেই, কবির কাছে কোনো কালার নেই, কবির কাছে রয়েছে, তার হাতে কি রয়েছে? একটা পেন, তার কাছে একটা কলম রয়েছে, সেই কলমে তিনি, সেই কলম দিয়ে তিনি ছবি আঁকছেন, মানে উইথ ওয়ার্ডস, নট উইথ পেন্টস, নট উইথ কালার্স, তিনি সেই শব্দ দিয়ে ছবি আঁকছেন। সেই ছবিটা আমরা 3টে স্ট্যান্ডাতে পড়েছি, আজকে পড়ছি 4th স্ট্যান্ডা এন্ড দ্য লাস্ট স্ট্যান্ডা। তাহলে এই যে কথাটা আমরা এখানে বললাম, যে ফেদার, র্যাভেন, র্যাভেন কথাটা একটা নতুন শব্দ, তোমরা জানো র্যাভেন, তোমরা ক্রো মানে জানো কাক, আর র্যাভেনটা তো একটা স্পিসিস অফ ক্রো,
এটাকে বলে যেটাকে বলে দাঁড় কাক, দাঁড় কাক, র্যাভেন। আচ্ছা, তারপরে বলতে দেখো, নেক্সট লাইন দেখো, থার্ড লাইন। এটা আরেকটা ছবি, কতগুলো ছবিকে যোগ করলে একটা বড় ছবি হচ্ছে, এটাকে বলে কোলাজ। দেখো, ছোট 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 ছবি, একটা করে ছবি যুক্ত করো, একটা বড় সম্মিলিত একটা ছবি হবে, ডিটেইলিং আসছে অফ নেচার। দ্য অ্যাকর্নস, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকর্ন? ACORN, অ্যাকর্ন। লেখো, স্মল ব্রাউন নাটস, NUTS, of the oak tree, OAK, oak tree, OAK, oak tree, মানে ওক গাছ। ওক গাছের যে ছোট ছোট বাদাম, সেগুলোকে বলা হয় অ্যাকর্ন। এগুলো আমাদের কাছে খুব আননোন ওয়ার্ড, আমাদের কাছে পরিচিত শব্দ নয়। আমরা বাদাম বলতে শুধু নাট বুঝি, কিন্তু এই নাটটা কোন নাট? ওক গাছে যেগুলো হয়, OAK, ওক গাছ। ওক গাছে যে নাটগুলো তৈরি হয় সেগুলোকে বলে তোমার অ্যাকর্নস। তা সেটা কি হচ্ছে? নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বলছে এই নাটগুলো ওল্ড ক্রোজ নেস্ট, NEST, নেস্ট মানে NEST, পাখির বাসা, পাখির বাসা। তা সেখানে বলছে ওই রকম ওক গাছের ফল ঝুলছে, আর সেই অ্যাকর্নগুলো মাঝে মাঝে পড়ে যাচ্ছে, দে আর ড্রপিং ফ্রম দ্য ওক ট্রি ব্রাঞ্চ। ওক গাছের ব্রাঞ্চ থেকে ওগুলো পড়ছে। কোথায় পড়ছে? বলছে ফল কিরকম ভাবে পড়ছে? নট সাইলেন্টলি, নট লাউডলি, নট স্ট্রংলি, খুব জোরে জোরে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে না। কিভাবে পড়ছে? প্যাটারিং। এই শব্দটা লিখে নাও খাতায়, প্যাটার, PATTER, প্যাটার। প্যাটার শব্দটার মানে হচ্ছে, লেখো, টু মেক লাইট, LIGHT, কুইক সাউন্ডস, to make light, quick sounds. It is called pattering. Okay? PATTER, patter. তোমাদের এইবারে এই প্যাটার শব্দটাকে ব্যবহার করার আর একটা নিয়ম বলছি। ধরো বৃষ্টি, বৃষ্টি পড়ছে, টপ 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 করে বৃষ্টি পড়ছে, সেখানে আমরা কি বলবো? প্যাটার প্যাটার গোস দ্য রেইন। সেখানে দ্য রেইন ওয়াটার ইজ প্যাটারিং। আমাদের হয় না অনেক সময় বৃষ্টি পড়ছে, টপ 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 করে গাছের থেকে পড়ছে, হ্যাঁ, গাছের ডাল থেকে, মানে পাতা থেকে, হ্যাঁ, পড়ছে আমাদের ইয়েতে কি বলে, আমাদের চালাই বা ছাদের উপরে পড়ছে, এগুলোকে বলে প্যাটার। খুব হালকা সাউন্ড তৈরি হয়, লাইট সাউন্ড, রিপিটেড, ভেরি কুইক, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে শব্দগুলোকে বলা হয় প্যাটার, PATTER, প্যাটার। আবার আরো অনেক, আরেকটা যদি একটু বেশি জোরে পড়ে তাহলে কি বলবো, একটু বলে দিই নাকি? যদি ধপ ধপ করে পড়ে, তারও একটা ইংরেজি আছে আলাদা, সেটা একটু বলি। সেটাকে বলে থার্ড। কি বললাম? থার্ড, THUD, ধপ ধপ করে, মানে উইথ স্ট্রং সাউন্ড, থার্ডিং সাউন্ড বলে, THUD, থার্ড। থার্ড মানে টু মেক এ স্ট্রং সাউন্ড, বুঝতে পেরেছো? আর আগে এটা হলো প্যাটারিং সাউন্ড। তাহলে ওই এখন মানে ওই যে বাদামগুলো, বাদামগুলো গাছের ওপর থেকে পড়ছে, আর টুপটাপ টুপটাপ করে পড়ছে, এই যে শব্দটা, এটা কবির ভীষণ ভাল লাগে। জন ক্লেয়ার, দ্য peasant poet, the farmer's poet, the rural poet, loves to hear the pattering sounds of the
অ্যাকর্নস, এবং সেগুলো কোথা থেকে পড়ছে? ফ্রম নিয়ার দ্য নেস্ট মেড বাই দ্য ক্রোজ, যেখানে কাকেরা বাসা করেছে তার কাছাকাছি, সেটাও লক্ষ্য করেছেন ক্লেয়ার। তাহলে ক্লেয়ারের এই যে দৃষ্টি, তার যে নজর করা, এটা বলা অবজারভেশন, পাওয়ার অফ অবজারভেশন। এম আই ক্লিয়ার টু মাই স্টুডেন্টস? তোমরা বুঝতে পারছো? হ্যালো, প্লিজ রেজ ইউর হ্যান্ডস so that I can understand that you are listening to and can understand. Okay, okay, very good. আমি তো তোমাদের কোনো অডিও সাউন্ড পাচ্ছি না, সুতরাং একটু সাইন ল্যাঙ্গুয়েজেই বলো। সাইন ল্যাঙ্গুয়েজ, ইয়েস, রেজিং হ্যান্ডস, রেজিং পামস, আমি তাও বুঝতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটাও আমি বুঝতে পারবো। আর যদি মাঝে সাঝে তোমাদের কাছে মাইক্রোফোন যদি ইফ ইউ ইউজ, ইফ ইউ ক্যান ইউজ, ইট উইল বি ভেরি গুড। I think that your coordinator will help you. Okay, thank you. Now let us start on the grunting pigs. Very nice word. Grunting, G-R-U-N-T. Please write down the word in your khata, in your exercise book. Grunt, G-R-U-N-T, grunt. ইউটা যদি এ হয় তাহলে শব্দটা বদলে যাবে, গ্র্যান্ট। গ্র্যান্ট মানে নিশ্চয়ই জানো, অ্যালাউ করা, গ্র্যান্ট করা, স্যাংশন করা, গ্র্যান্ট করা। কিন্তু এখানে গ্র্যান্ট নয়, এই শব্দটা হচ্ছে গ্রান্ট, G-R-U-N-T। লেখো গ্রান্ট, এটা তোমাদের কাছে একটা নিউ ওয়ার্ড, এটা তোমার কালেকশন হলো। লেখো টু ক্রিয়েট, টু ক্রিয়েট হোর্স, H-O-A-R-S-E। লেখো টু ক্রিয়েট horse, H-O-A-R-S-E, sounds, usually, U-S-U-A-L-L-Y, by the pigs or the hogs, H-O-G-S, শুয়োর, শুয়োরের একটা আলাদা, ওদের একটা আলাদা সাউন্ড আছে, ঘট 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 করে বলি, আমরা বলি না শুয়োর ঘট ঘট করছে, যখন দেখেছি মাটি কামড়ে তুলে নেয়, হ্যাঁ, বাগানের মধ্যে ঘুরে ওরা ওল, কচু, মান এগুলোকে খুঁড়ে 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 তোলে, ওরা একটা সাউন্ড তৈরি করে, সেই সাউন্ডটাকে বলা হয়, কি বললাম, গ্রান্টিং সাউন্ড, G-R-U-N-T। তা এখানে ক্লেয়ার বলছেন ওনার খুব ভালো লাগে, when the pigs grunt, যখন এইরকম শুয়োরের দল, যখন গ্রুপ অফ পিগস যখন এইভাবে ক্রিয়েট গ্রান্টিং সাউন্ডস, তখন হি লাভস ইট। আমাদের মনে হতে পারে আমরা যারা শহরে থাকি, আরবান পিপলদের কাছে এটা আমাদের ভালো লাগছে না, কিন্তু জন ক্লেয়ারকে, ডোন্ট ফরগেট দ্যাট জন ক্লেয়ার ওয়াজ নট অ্যান আরবান ম্যান, জন ক্লেয়ার ওয়াজ এ রুরাল ম্যান, হি ওয়াজ এ ম্যান ফ্রম ইংলিশ ভিলেজ। উনি রুরাল এরিয়ার মানুষ, গ্রামের মানুষ, গ্রামীণ ইংল্যান্ডের মানুষ। উনি মাঠে, উনি ক্ষেত খামারে যেতেন, সুতরাং এগুলো ওনার কাছে খুব পরিচিত ছবি। তার জন্য বলছেন দ্য পিগস, আমরা শহরে কটা পিগ দেখি, শুয়োর দেখতেই পাই না, তা সাউন্ড তো পরের কথা, তাই না? আমি তো পাই না, তোমরাও হয়তো পাও না, যারা একটু ভেতরে থাকো গ্রামগঞ্জে হয়তো থাকতে পারে শুয়োর। কিন্তু যাই হোক, তা এখানে জন ক্লেয়ার এখানে খুব স্বাভাবিকভাবেই বলছেন যে গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, এটা একটা অদ্ভুত ব্যাপার, ওয়েট ফর অল। এই ওয়েট ফর অল কথাটা, ওয়েট মানে কি, অপেক্ষা করা, ওরা সবসময় দল বেঁধে থাকে। দেখো, দ্য পিগস বা দ্য হগস লাইক টু বি ইন গ্রুপ, ওরা একটা দল বেঁধে থাকতে পারে, যূথবদ্ধ, একে বাংলায় বলি যূথবদ্ধ, অন্তর্জয় দীর্ঘ থ, বদয় ধয়, ওরা একটু দল বেঁধে থাকতে ভালোবাসে। হ্যালো, বুঝতে পারছো? তাহলে দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, এটা একটা ছবি, এটা গ্রামীণ ইংল্যান্ডে একটা ছবি। বলছে শুয়োরেরা যখন দলে, একদল শুয়োর, 5টা 6টা,
ওরা জলে নামে, দে গো ডাউন ইনটু দ্য ওয়াটার। কেন? ফর টেকিং বাথ। ওরা গা ভেজানোর জন্য, ওরা স্নান করার জন্য, ওরা নিজেদেরকে গাটাকে ভিজিয়ে নেওয়ার জন্য ওরা কি করে? জলে নামে। এবং ওদের একটা অদ্ভুত ইনস্টিংক্ট কাজ করে। ওদের স্নান হয়ে যাওয়ার পর দে কাম আপওয়ার্ড, যারা উপরে উঠে আসে ইন এ গ্রুপ, সব একসঙ্গে উপরে উঠে আসবে। এবং স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানেটা কি? স্ক্র্যাম্বল মানে খুব তাড়াহুড়ো করে, ওরা খুব তাড়াহুড়ো করে, স্ক্র্যাম্বল, পড়ি কি মরি করে তারা কিন্তু ছোটে। এটা একটা ছবি, এটা মোটামুটি একটা গ্রামীণ বাংলাই বলো, বেঙ্গলই বলো, বা গ্রামীণ ইংল্যান্ডেই বলো, এগুলো একটা ছবি। শুয়োরের দল এইভাবে জলে নেমে ওরা স্নান করে এবং তাড়াহুড়ো করে সব ওঠে, কেউ বা পা পিছলে পড়ে যায়, সারা গা ভিজে তো, পায়ে জল ভিজে, জলে ভিজে যায় এবং ওরা পড়ে যায় অনেক সময়। তাই বলছে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, HURRY। আমি দুটো শব্দ নতুন আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে লেখো স্ক্র্যাম্বল, লেখো শব্দটা SCRAMBLE, স্ক্র্যাম্বল হচ্ছে স্ক্র্যাম্বল। তার মানে লেখো টু রান, লেখো টু রান or to climb, CLIMB, or to climb, uh, to climb uh, very quickly, very quickly or speedily, SPEEDILY, খুব তাড়াতাড়ি, খুব দ্রুততার সঙ্গে ওরা উঠবার চেষ্টা করে বা ছোটাছুটি করে, এটাকে বলে স্ক্র্যাম্বল। যখন ভেড়া, ছাগল বৃষ্টি পড়লে বা কোনো কুকুরে তাড়া করলেও সব একসঙ্গে দৌড়োয়, এটাকে বলে স্ক্র্যাম্বলিং। এটা রানিং নয়, এটাকে বলা হয় স্ক্র্যাম্বলিং। মানে বাংলায় যেটা বলি, পড়ি কি মরি, পড়ি কি মরি করে দৌড়োয়। মানে কেউ কেউ পা পিছলে পড়ে, পা মোটকে পড়েও যায়, আবার তাড়াতাড়ি ওঠে, সেটাই বলছে। অ্যান্ড হারি, হারি মানে লেখো টু মেক হেস্ট, টু মেক হেস্ট, HASTE, HASTE, টু মেক হেস্ট মানে তাড়াহুড়ো করা, লেখো হারি মানে তাড়াহুড়ো করা। ফায়ার দে ফল, যখন পড়ে যায়। তাহলে টোটাল এই টু লাইনস গিভ আস এ পিকচার অফ পিগস। পিকচারটা কি? হোয়াট ইজ দ্য পিকচার? পিকচারটা হচ্ছে দ্য পিগস, প্রথমে দ্য পিগস কি করে? গো ডাউন ইনটু দ্য ওয়াটার ফর টেকিং বাথ। তারপর কি করে? দে ট্রাই টু লিভ দ্য ওয়াটার অ্যান্ড রান টু দেয়ার শেল্টার, তাদের বাসায় যাবে। দে গো আপওয়ার্ড, তারা উপরে যায়, তখন সাম অফ দেম, এ ফিউ অফ দেম ফল ডাউন, তারা পড়ে যায়। দে স্ক্র্যাম্বল, তারা হুড়ো করে, দিয়ে তারা পা পিছলে পড়ে যায়। আবার দে হারি, তাড়াতাড়ি করে তারা উঠে পড়ে, যেখানে পড়ে যায় তাড়াতাড়ি করে উঠে পড়ে। আর তখন দে ক্রিয়েট গ্রান্টিং সাউন্ড, এবং তখন তারা ঘর 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 আওয়াজ করে। এবং জন ক্লেয়ার বলছেন যে আই লাইক দ্যাট পিকচার, আই লাইক টু হিয়ার দ্যাট সাউন্ড অফ দ্য পিগস। তাহলে দিস ইজ অল অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইন দ্য সিজন অফ অটাম। এখানে কবিতা উনি শেষ করছেন, জন ক্লেয়ার। এই চারটে স্ট্যান্ডা এখানে শেষ। আমি এবার ল্যাঙ্গুয়েজের আসপেক্ট থেকে বলি। এই যে দেখো, তোমাদের এই যে ওয়েট, যেমন WAIT, এই যে ওয়েট, তুমি আর কোনো ইংলিশ ওয়ার্ড বলতে পারবে? এনি আদার ওয়ার্ড সাউন্ডিং ওয়েট? এনিওয়ান ফ্রম এনি স্কুল? কথাটা বোঝাতে পারলাম আমি? WAIT ইজ ওয়েট। আমি বলতে যাচ্ছি, ক্যান ইউ গিভ এনি ওয়ার্ড সাউন্ডিং ওয়েট বাট উইথ আদার স্পেলিং অ্যান্ড মিনিং?
4টে স্কুল আজকে অ্যাটেন্ড করেছো। 4 schools have attended today's virtual class. আমি ভালো লাগবে যদি কেউ একজন বলো, শুনি তুমি জানো আর কোনো ওয়েট আছে কিনা WAIT ছাড়া? কিছুই বুঝতে পারছি না আমি। নো মাইক্রোফোন, কোনো ডিজিটাল হেল্প, কোনো টেক্সট করা হেল্প, কোনো কিছু পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না। তাহলে আমাকেই বলে দিতে হবে, তাহলে আমাকেই বলতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের কোনো রিয়াকশন জানতে পারছি না, জানো না? হ্যাঁ বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না, বলো। বুঝতেই পারছি না। ওয়েট, WEIGHT, কারেক্ট, ভালো কথা, WEIGHT, ওয়েট। ওয়েট মানে ওজন। আর একটা ওয়েটও আছে, সেটা কি আর কেউ বলতে পারবে? আলাদা বানান, আলাদা অর্থ? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। দেখো তো। Sirampur Girls High School has given the right answer. WET, WET, ওয়েট মানে ভিজে, ওয়েট মানে ভিজে। তাহলে দুটো শব্দ তোমরা পেলাম। আমি এইরকম ভাবে যদি তোমরা রেসপন্স দাও, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? এটা লিঙ্গুইস্টিক ইমপ্রুভমেন্ট হয়, ল্যাঙ্গুয়েজের ইমপ্রুভমেন্ট হয়। হ্যাঁ, WET ওয়েট মানে ভিজে, আর WEIGHT ওয়েট মানে ওজন। আচ্ছা, এই যে দেখো আরেকটা শব্দ বলি, ALL, অল। এইরকম অল বলে কোনো শব্দ তোমাদের জানা আছে? একই রকম উচ্চারণ, স্পেলিংটা আলাদা, তা মানেটাও আলাদা, বলতে পারবে কেউ? এনিওয়ান ফ্রম এনি স্কুল? আমি তো শুনতে পাচ্ছি না, যদি লিখে জানাও তাহলে ভালো হয়। হ্যালো? না, মনে হচ্ছে হচ্ছে না। শ্রীরামপুর, শিবপুর, ঠিক বুঝতেও পারছি না। বোড়াল, মাইক্রোফোন নিয়ে বলা যায় না? না। ALL, অল, এই সেম সাউন্ড, স্পেলিংটা ডিফারেন্ট, বানানটা আলাদা হবে, আর মিনিংটাও আলাদা হবে। তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা রাইট ডাউন, তোমাদের খাতায় লিখে নাও। AWL, অল, লেখো AWL। কি বললাম? AWL, অল। এই অল মানে কি? অল হচ্ছে যেখানে কবলার, মুচি, মুচি, মুচিদের কাছে আমরা যখন জুতো চটি যখন ওই রিপেয়ার করবার জন্য নিয়ে যাই, তখন ওরা একটা, দেখেছো, একটা লোহার একটা, একটা পিস রাখে, একটা জুতোর মতো শেপ, তার উপরে রেখে ওরা হাতুড়ি মারে, ওইটাকে বলা হয় অল। তাহলে ইংলিশটা বলে দিই। অলটার মানে, লেখো স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক ডিভাইস, DEVICE, used by cobbler, 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 কবলার। কবলার মানে মুচি, যারা জুতো সেলাই করে। ফর রিপেয়ারিং
for repairing, repairing, our shoes, etc. shoes, our shoes, etc. এই জুতো চটি এগুলোকে সারাই করবার জন্য যেগুলো ব্যবহার করে এটাকে বলে অল। থ্যাংক ইউ, ইউর টাইম ইজ আপ। নাও ইউ আর টু অ্যাটেন্ড নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। লেট আস ওয়েট ফর next week's class.